চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও। দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমরা রান্নাঘরে চলে এসেছি, আর এখানে কিন্তু চলছে রান্না পুজোর প্রস্তুতি। হ্যাঁ, বিশ্বকর্মা পুজোর আগের দিন কিন্তু আমাদের একটা রান্না পুজো থাকে, কারো নিরামিষ কারো আমিষ। আমাদের কিন্তু নিরামিষ সম্পূর্ণ, আর আমাদের কিন্তু এরকম সব সবজি ভাজাভুজি হবে, কচুর শাক আর কিন্তু পান্তা ভাত। এটা কিন্তু আগের দিন একদমই পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু গ্যাস ট্যাস পুজো করে কিন্তু এই রান্না পুজোটা আমরা তৈরি করি। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক রকমের সবজি কেটে রেখেছি, তো এর থেকেও কিন্তু বেশি রকমের সবজি অন্যবার হয়। তো চলো দেখে নাও কী কী। পটল ভাজি, আলু ভাজি, কুমড়ো ভাজি, কাঁকরোল ভাজি, নারকেল ভাজি, কচু শাক করছি, বেগুন ভাজি। টাটা। তো আমাদের তো এখন ভাজাভুজি চলছে, আমি আর মা দুজন মিলেই ভাজাভুজি করছি। দেখো আমাদের রান্না পুজো হয় বিশ্বকর্মা পুজোর আগের দিন, তো সেটারই প্রস্তুতি চলছে। আর ভাজাভুজি কী কী তোমাদের দেখিয়েছি, তো ভাজার পরেও দেখাবো যে ফাইনালি কী কী ভাজা হলো। আর কচু শাকও কিন্তু আছে সাথে। তো চলো এখন কাজটা রয়েছে। এখানে কিন্তু এখন কড়াইতে পটল ভাজা চলছে, আর এক পাশে কিন্তু কুমড়ো ভাজা চলছে। তো চলো ভাজাভুজি শেষ হলে তোমাদের ফাইনালি দেখাচ্ছি যে ফাইনালি আমরা কী কী ভাজা করেছি। অন্যান্যবার অনেক বেশি ভাজা হয়, কিন্তু এবার অনেক কম হয়েছে। এখানে আছে আলু ভাজা, পটল ভাজা, তো মা তো তোমাদের বলেই দিল। তো চলো দেখে নাও এক ঝলক একবার। তো এখানে কিন্তু সব ভাজাই একসাথে রাখা রয়েছে, আর এগুলো কিন্তু আগের দিন রাতে খুব সুন্দরভাবে রেখে দেবো। আর এগুলো কিন্তু একদমই নষ্ট হয় না, পুরো একদম মানে পুজো করে কিন্তু রান্না করা রয়েছে। তো চলো দেখে নাও পরের দিন আমরা থালিটা কিভাবে সাজিয়েছিলাম। তো পরের দিন দেখো এটা কিন্তু আমিই খাবো, তাই জন্য কিন্তু সাজিয়েছি। আর এখানে প্রত্যেকটা ভাজা অল্প অল্প করে নিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে না? এটা কিন্তু একটা প্রসাদ তোমরা বলতে পারো। তো যারা যারা করে তারা তারা এটা জানে, এটাও কিন্তু খাওয়াও একটা ভাগ্যের ব্যাপারও থাকে। তো তারপর কিন্তু আমরা চলে গেছিলাম ঘুড়ি ওড়াতে। আর দেখো কত রকমের ঘুড়ি কিন্তু কিনেছি, প্রচুর রকমের ঘুড়ি, কারণ আজকে কিন্তু বিশ্বকর্মা পূজা, তার জন্য কিন্তু জমিয়ে ঘুড়ি ওড়াবো, তার জন্য কিন্তু প্রচুর অনেক রকমের ঘুড়ি কিনে এনেছি। আর আমার তো ছোটোবেলা থেকে ঘুড়ি ওড়াতে ভীষণ ভালো লাগে, আর আমি প্রত্যেক বছরই এত ঘুড়ি কিনে আনি, আর খুব ভালো লাগে, আর আমরা ঘুড়িয়ে ওড়াই। তো চলো একবার দেখে নাও কালেকশান ঘুড়ির। তো এখন তো চলে এসেছি ঘুড়ি ওড়াতে, আর দেখো উপরের ভিউটা কি সুন্দর লাগছে না? আর মেঘ করেছে কিন্তু আকাশে, কখন যে বৃষ্টি না বেশ সেই ভয়তে ভয়তে তবুও কিন্তু অনেকটাই ঘুড়ি উড়িয়েছি। এতটা উঁচুতে উঠে গেছে ঘুড়িটা যে সত্যি ফোনের ক্যামেরায় ধরা পড়ছে না। তো তার জন্য কিন্তু একটুখানি সুতোটা গুটিয়ে নিচ্ছি, কারণ অনেকটা নিচে নামিয়ে নেবো তার জন্য, কারণ চারিদিকে প্রচুর মেঘ করেছে। আর ওপর দিয়ে কিন্তু ভিউটা খুব সুন্দর দেখতে লাগছিলো। তো তোমরা কারা কারা ঘুড়ি ওড়াতে ভীষণ ভালোবাসো অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, তার জন্য কিন্তু সকাল থেকে পুরো বিকেল অবধি খুব খুব মজা করে কিন্তু আমরা ঘুড়ি উড়িয়েছি। আর প্রত্যেক বছরই এটা করি, আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে বিশ্বকর্মা পুজোর দিনটা আমরা কিভাবে কাটালাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ওপর থেকে কিন্তু ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজকে ওয়েদারটা তো বেশ ভালোই লাগছে, তো দেখে নাও ওপর থেকে ভিউটা কি সুন্দর লাগছে। তো ভিডিওটি আমি এখানে এন্ড করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। তো টাটা।